হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে ওয়েট লসের কিছু টুকরো টুকরো এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ মাঠে তেমন কেউ আসেনি। যে বাচ্চাগুলো আসে ওরা কেউই আসেনি, আজ কাউকে দেখতে পাচ্ছি না। তবে 3টে নতুন বাচ্চাকে দেখছি, ওরা ক্রিকেট খেলছে। যাই হোক, ওরা ওদের মতো খেলছে। আমি মাঠের একটা কর্নার বেছে নিয়েছি। পুরো টাইম দেখে আজকে রানিং করেছি প্রথমে, তারপর এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করব। এইগুলোকে আসলে ওয়ার্ম আপ এক্সারসাইজ বলতে পারেন বা স্ট্রেচিং বলতে পারেন। যে কোনো গেম বলুন বা যে কোনো খেলা বলুন, সেগুলো খেলার আগে এই ধরনের এক্সারসাইজগুলো করা হয় যাতে করে চোট আঘাত না লাগে। আর যে জিনিসগুলো আমি করব, আপনারা যদি এই জিনিসগুলো মাঠে না যেতে পারেন, ঘরে বসেও করতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট লস হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে জগিং করতে হবে সবার আগে। রানিং একদম স্লো রানিং করতে হবে, তারপর এই ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে। আমি প্রথমে 10 মিনিট মতো দৌড়েছি, তারপর এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো শুরু করেছি। আমার মতো আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। যদি পা থেকে শুরু করেন তো পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কআউট করবেন। আর যদি মাথা থেকে শুরু করেন তো মাথা থেকে পা পর্যন্ত কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা বডি পার্টের যাতে এক্সারসাইজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস করলে ভালো হয়, এমন কিছু বেছে নিতে হবে যেটাতে পুরো বডির ওয়ার্কআউট হয় আর খুব তাড়াতাড়ি আপনাদের ওয়েট লস হয়। যখনই কোনো এক্সারসাইজ করতে করতে কষ্ট হয়ে যাবে, তখন এই ধরনের হালকা পাতলা কিছু করতে পারেন। তারপরেই আবার বড় একটা অ্যাক্টিভিটি করবেন। যেমন এবার আমি দেখুন তো কী করছি। ডান হাত দিয়ে বাঁ পায়ের টো টাচ করছি আর বাম হাত দিয়ে ডান পায়ের টো টাচ করছি। এটা আপনারা ব্রিদিংয়ের সাথে করলে খুবই ভালো হবে। একবার ইনহেল করবেন, একবার এক্সহেল করবেন। মাথায় রাখবেন, যখন যে কোনো একটা দিকে যাবেন তখন শ্বাস নিলেন বা ইনহেল করলেন, আবার যখন অন্য দিকে গেলেন তখন এক্সহেল করলেন বা শ্বাস ছাড়লেন। এবার কিন্তু আমি সাইড বেন্ডিং করব। এটাও সবসময় খেয়াল রাখবেন যাতে ব্রিদিংয়ের সাথে করতে পারেন। যখন ঝুঁকবেন তখন ইনহেল করবেন আর যখন উঠবেন তখন এক্সহেল করবেন। ব্রিদিংয়ের সাথে যে কোনো এক্সারসাইজ করলে সেটাতে কিন্তু বেশি কাজ হয়। সেই জন্য সবসময় খেয়াল করবেন যে ব্রিদিংয়ের দিকে লক্ষ্য রাখতে। একবার ইনহেল করবেন, একবার এক্সহেল করবেন। খানিকটা টাইম হোল্ড করতে পারলে আরও ভালো হয়। এবার কিন্তু আর একটা একটু হেভি ওয়ার্কআউট। নেচে নেচে ডান হাত দিয়ে বাম পায়ের টো টাচ করা আর বাম হাত দিয়ে ডান পায়ের টো টাচ করা, উইথ ব্রিদিং অ্যান্ড ড্যান্সিং। এটাতে কিন্তু খুব কষ্ট হয়। চলুন এবার একটু রিল্যাক্স করা যাক। যেটাতে কম কষ্ট হয় সেই রকম কিছু অ্যাক্টিভিটি মাঝে মাঝে রাখবেন। কারণ কনস্ট্যান্টলি হেভি ওয়ার্কআউট করলে আপনি হাঁপিয়ে যাবেন, পড়েও যেতে পারেন। সেই জন্য একটু রেস্ট দিয়ে তারপর কিন্তু আবার শুরু করতে হয়। এবার হাতের কনুই দিয়ে পায়ের কনুই টাচ করার চেষ্টা করলাম। এটা আবার অন্য একটা কিছু করার চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি যেহেতু আমার যে প্যান্ট পরেছি ওটা একটু টাইট, এটা করতে আমার একটু সমস্যা হচ্ছে, তাই থেমে গেলাম। যাই হোক, এবার জাম্পিং জ্যাক্স করছি। এটা দেখুন আমি ফরমেশন চেঞ্জ করছি। এটাতে কি হয়, কনসেন্ট্রেশনটা
পুরোপুরি অন্যদিকে চলে যায়। এবার যখনই আপনি এক জায়গায় দাঁড়িয়ে কোনো ওয়ার্কআউট করবেন, আপনার পুরো কনসেন্ট্রেশনটা সেই দিক চলে যাবে এবং আপনার মনে হবে আমার অনেক কষ্ট হচ্ছে বা আমি পারবো কি না, এই বিষয়গুলো থাকে। তো ফরমেশন যদি আপনি চেঞ্জ করেন তো দেখবেন সময়টা অটোমেটিক্যালি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এবার একটু ফরওয়ার্ড বেন্ডিং করে নিলাম, সেই সাথে একটু ব্যাকওয়ার্ড বেন্ডিংও। এটা জাস্ট রিল্যাক্সেশনের জন্যই করলাম। এবার হ্যান্ড রোটেশন করব। হ্যান্ড রোটেশন প্রথমে ক্লকওয়াইজ করলাম, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, এবার হ্যান্ড চেঞ্জ করলাম, দেন বোথ হ্যান্ড একসাথে করতে হবে। এটা রিভার্স করার পরে রিভার্স হয়ে গেল। এবার বোথ হ্যান্ড ক্লকওয়াইজ, এরপর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে নিলাম। এবার হাতটাকে বেন্ড করে আবার আরেকটু রোটেশন করে নিলাম, প্রথম ক্লকওয়াইজ দেন অ্যান্টি ক্লকওয়াইজ। দেখতে দেখতে কতটা সময় দেখুন পেরিয়ে গেল। এই রকমই হয়, সময় যে কোথা থেকে চলে যায়। তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, যে কোনো কাজ সময় করতে হয়। যাই হোক, এবার হেড রোটেশন করলাম। প্রথমে ক্লকওয়াইজ করব, এটাতে অ্যান্টি ক্লকওয়াইজ করছি। এবার ক্লকওয়াইজ করলাম। এবার হেড প্রেস করতে হবে। প্রথমে লেফটে করলাম, দেন রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, দেন ইন্টারলক করলাম হাত। এবার সামনের দিকে একবার, পেছনের দিকে একবার প্রেস করতে হবে। এরপর মাথার ওপরে করলাম। এবার আমি একটু সূর্য নমস্কার করে নেব, কারণ মাঠে এসেছি, সূর্যদেবের দর্শন পেলাম। সূর্যদেবকে একটু প্রণাম করে নিয়ে তারপর আর একটু অ্যাক্টিভিটি করব। একসাথে এত কিছু আপনাদেরকে দেখানো যাবে না, তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। জানি না এই সম্পূর্ণ ভিডিওটা কারা কারা দেখলো। যারা যারা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটিতে সাথে ছিলেন স্কিপ না করে, তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে পাশে থেকে শক্তি ও সাহস জুগিয়ে যাবেন। আমি চাই আমার সাথে সাথে আপনাদেরও উপকার হোক, সেই জন্যই ওয়ার্কআউটের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমার সাথে সাথে আপনাদেরও ওয়েট লস হয়, আপনারাও ফিট অ্যান্ড ফাইন থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।